হাই, আজকে আমরা আধুনিক ইউরোপীয় ইতিহাস থেকে বিশেষ করে ফরাসি বিপ্লবটিকে বাছাই করা 20টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ওকে, শুরু করে যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লব কোন সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন খ, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল ফ্রান্সে। পরবর্তী প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? সঠিক উত্তর অপশন গ, ষোড়শ লুই। যখন ফরাসি বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দে, তখন ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। পরবর্তী প্রশ্ন, বাস্তিল দুর্গ আসলে কি ছিল? সঠিক উত্তর অপশন গ, সামরিক দুর্গ ও কারাগার, যেখানে সাধারণ মানুষকে বন্দি করে রাখা হতো। পরবর্তী প্রশ্ন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর অপশন ঘ, জ জাক রুসো। রুসোর লেখা গ্রন্থ ছিল সামাজিক চুক্তি, যেটা লিখেছিল 1762 খ্রিস্টাব্দে। এই গ্রন্থটির মধ্য দিয়ে সমাজের জনগণকে সমস্ত শক্তির অধিকারী বলে উল্লেখ করেছেন। পরবর্তী প্রশ্ন, ফরাসি সমাজে প্রথম সম্প্রদায় বা ফার্স্ট এস্টেট কাদের বলা হতো? সঠিক উত্তর অপশন খ, যাজকদের। যাজকদের ফার্স্ট এস্টেট বলা হতো, আর সেকেন্ড এস্টেট বলা হতো অভিজাতদের, এবং থার্ড এস্টেট বলা হতো কৃষক ও ব্যবসায়ীদের। পরবর্তী প্রশ্ন, টাইট নামক করটি কাকে দিতে হতো? সঠিক উত্তর অপশন খ, গির্জাকে। গির্জাকে দিতে হতো টাইট নামক কর। পরবর্তী প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কত তারিখে নেওয়া হয়েছিল? সঠিক উত্তর অপশন খ, 20 জুন 1789 খ্রিস্টাব্দে টেনিস খেলার মাঠে এই শপথটি নেওয়া হয়েছিল। নিজেদেরকে উপাধি দিয়েছিল জাতীয় সভা বলে। পরবর্তী প্রশ্ন, ফরাসি বিপ্লবের প্রধান স্লোগান কি ছিল? সঠিক উত্তর অপশন খ, স্বাধীনতা, সাম্য আর মৈত্রী ছিল ফরাসি বিপ্লবের প্রধান স্লোগান। পরবর্তী প্রশ্ন, লেটার ডি কেসি নামক পরোয়ানাটি কি কাজে লাগতো? সঠিক উত্তর অপশন খ, বিনা বিচারে গ্রেপ্তার। সাধারণ মানুষকে বিনা বিচারে গ্রেপ্তারের জন্য লেটার ডি কেসি নামক একটা নতুন আইন বা পরোয়ানা জারি করেছিল ষোড়শ লুই। পরবর্তী প্রশ্ন, সন্ত্রাসের রাজত্ব কার নেতৃত্বে চলেছিল? সঠিক উত্তর অপশন খ, ম্যাকমিলিয়ান রোবসপিয়ারের নেতৃত্বে সন্ত্রাসের শাসনকাল চলেছিল 1793 থেকে 94 পর্যন্ত, এবং 94 থেকে যখন রোবসপিয়ারকে হত্যা করা হয়েছিল গিলিটন যন্ত্রে, 94 থেকে 95 পর্যন্ত চলেছিল লাল সন্ত্রাসের শাসনকাল। পরবর্তী প্রশ্ন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছিলেন? সঠিক উত্তর অপশন খ, অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছিল। পরবর্তী প্রশ্ন, দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি রচয়িতা কে? সঠিক উত্তর অপশন খ, মন্তেস্কুর। মন্তেস্কুর দুটি গ্রন্থ লিখেছিল ফেমাস, একটা ছিল দ্য স্পিরিট অফ লজ, আর দ্বিতীয় ছিল দ্য পার্সিয়ান লেটার। পরবর্তী প্রশ্ন, রাজা ষোড়শ লুইকে কবে মৃত্যুদণ্ড দেওয়া হয়?
সঠিক উত্তর অপশন গ 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি ষোড়শ লুইকে গিলিটন নামক যন্ত্রে হত্যা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, জাতীয় সভা বা ন্যাশনাল অ্যাসেম্বলি কোন স্তরের মানুষ গঠন করেছিল? সঠিক উত্তর অপশন গ তৃতীয় সম্প্রদায় লোক ন্যাশনাল অ্যাসেম্বলি বা জাতীয় সভা প্রতিষ্ঠা করেছিল 1789 খ্রিস্টাব্দে টেনিস খেলার মাঠে। পরবর্তী প্রশ্ন, টেইলি ছিল এক প্রকার। সঠিক উত্তর অপশন খ আয়কর। টেইলি ছিল তৃতীয় সম্প্রদায়ের উপর একটি কর, যেটা ছিল আয়কর বলে। পরবর্তী প্রশ্ন, গিলোটিন কি? সঠিক উত্তর অপশন গ মাথা কাটার যন্ত্র। এটি আবিষ্কার করেছিল গিলিটন নামক এক ব্যক্তি, তাকেই এই গিলিটন নামক যন্ত্রে হত্যা করা হয়েছিল। এছাড়া ফ্রান্সে বুর্ব বংশের রাজা ষোড়শ লুইকে এবং রোবসপিয়ারকে হত্যা করা হয়েছিল এই গিলিটন নামক যন্ত্রে। পরবর্তী প্রশ্ন, ফ্রান্সের রাজবধূ মেরি আতোয়ানেত কোন দেশের রাজকুমারী ছিলেন? সঠিক উত্তর অপশন গ অস্ট্রিয়া। অস্ট্রিয়ার রাজকুমারী ছিলেন মেরি আতোয়ানেত এবং তিনি ষোড়শ লুইকে বিবাহ করেছিলেন এবং 1793 খ্রিস্টাব্দে তাকে গিলিটন নামক যন্ত্রে হত্যা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা কবে হয়? সঠিক উত্তর অপশন খ 26 অক্টোবর 1789 খ্রিস্টাব্দে। যখন সংবিধান রচনা হয়েছিল 1789 খ্রিস্টাব্দে, তখনই এই যে ভারতে তখনই ফ্রান্সে মানুষের ও নাগরিকের অধিকার ঘোষণা হয়েছিল 26 অক্টোবর। পরবর্তী প্রশ্ন, জেকোবি ক্লাবের একজন বিখ্যাত নেতার নাম কি? সঠিক উত্তর অপশন গ রোবোস্পিয়ার। এই জেকোবিন ক্লাবের সদস্য ছিল, একজন ছিল রোবোস্পিয়ার ছিল, দ্বিতীয় ছিল কি যে দাতো ছিল, আর 3 নাম্বার ছিল একজন ভারতীয় ছিল, তিনি ছিলেন টিপু সুলতান। পরবর্তী প্রশ্ন, ফরাসি বিপ্লবের সমাপ্তি ঘটেছিল কোন ঘটনার মাধ্যমে? সঠিক উত্তর অপশন গ নেপোলিয়ন ক্ষমতা দখলের মাধ্যমে ফরাসি বিপ্লবের অবসান ঘটেছিল বা সমাপ্তি ঘটেছিল। ওকে, আজ এরকম আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, ধন্যবাদ।